من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনের নিকট অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে দ্বীনের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে কোরআনে কারীমের নিসবতে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র আসরের পর পরে দিনই একটি মজলিসে আসবার বসবার তৌফিক দান করেছেন। এজন্য সবাই অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের মতো অনেক মানুষ ছিল, রব্বুল আলামিন ওদের থেকে যাচাই করে বাছাই করে মহব্বত করে ভালোবেসে আমাদেরকে জান্নাতি একটি পরিবেশে আসবার বসবার তৌফিক দান করেছেন। এর জন্য অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার সময় যেহেতু অল্প, আমি কোরআনে কারীম থেকে একখান আয়াতের অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে আপনাদের সামনে একখানা হাদিস তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করে অল্প সময়ের মধ্যে কোরআন ও হাদিস থেকে দু-চারটা কথা বলবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন যে নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে, খারাপ কাজ থেকে বিরত রাখে। এখন আমি আর আপনি নামাজ পড়ি, কিন্তু নামাজ আমাকে খারাপ কাজ থেকে, অন্যায় কাজ থেকে বিরত রাখে না কেন?
এখন তো আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি আবার গুনাহ করি, আমরা নামাজ পড়ি আবার জিনাহ করি, নামাজ পড়ি রব্বুল আলামিনের সাথে নাফরমানি করি। এটার কারণ কি? রব্বুল আলামিন যেন উত্তরে বলে দেয়, বান্দা তুমি যে নামাজ পড়ো, তুমি যেই নামাজ পড়ো এই নামাজ আমি রব্বুল আলামিনের নিকটে আসে না। কারণ নামাজ তো পড়তে হবে আমি রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য, নামাজ তো পড়তে হবে রব্বুল আলামিনকে দেখানোর জন্য, নামাজ তো পড়তে হবে রব্বুল আলামিন যেভাবে বলেছেন ওইভাবে নামাজ পড়ানোর জন্য। আমি আর আপনি তো নামাজ পড়তেছি মানুষ দেখানোর জন্য, আমি আর আপনি তো নামাজ পড়তেছি মানুষকে দেখানোর জন্য। এই জন্য রব্বুল আলামিন বলেন যে তোমার এক দিক দিয়ে নামাজ চলতেছে, আরেক দিক দিয়ে গুনাহ হইতেছে, এক দিক দিয়ে নামাজ হইতেছে, আরেক দিক দিয়ে রব্বুল আলামিনের সাথে নাফরমানি হইতেছে। এক দিক দিয়ে তোমার নামাজ চলতেছে, আরেক দিক দিয়ে রব্বুল আলামিনের উপর তোমার নিয়ামতের কদর কমে যাইতেছে। কারণ কি? নামাজ তো পড়তেছ রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য, তুমি নামাজ পড়ো নাই। রব্বুল আলামিন যেন বলে দেয়, বান্দা দুনিয়ার মধ্যে আমি তোমার উপর 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছি এবং প্রতিজ্ঞা করেছি যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের জিম্মাদারি বহন করবে আমি রব্বুল আলামিন তার মৃত্যুর পরে পরে তার জিম্মাদারি বহন করে নিব। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে নামাজের কত গুরুত্ব ছিল, ওদের মধ্যে জামাতের কত গুরুত্ব ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একজন অন্ধ সাহাবী ছিলেন। উনি একবার রাসূলের দরবারে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার একজন অন্ধ সাহাবী, আপনি যদি আমাকে একটু অনুমতি দিতেন তাহলে আমি ঘরে নামাজ আদায় করে নিতাম। মসজিদে নামাজ পড়তে আমার অনেক কষ্ট হয় রাসূল, আপনি যদি আমাকে একটু অনুমতি দিতেন তাহলে আমি ঘরেই নামাজ আদায় করে নিতাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে বলতেছেন, হে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, মসজিদ থেকে যখন মুয়াজ্জিন সাহেব আযান দেয় তুমি কি আযান শুনতে পাও? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, মসজিদ থেকে যখন আযান হয় আযানের শব্দ আমার কানে আসে, আমি শুনতে পাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তাহলে তোমার জন্য জামাতে আইসা মসজিদে নামাজ আদায় করতে হবে, ঘরে নামাজ পড়ার কোনো সুযোগ নাই। রাসূলের একজন অন্ধ সাহাবী, ওনাকে আল্লাহর রাসূল নামাজের জন্য ছাড় দেয় নাই, জামাতের জন্য ছাড় দেয় নাই। উনি রাসূলের কাছে দরখাস্ত করেছিল, বলেছিল যে রাসূল আমি তো অন্ধ সাহাবী, আমাকে একটু ছাড় দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, না, তোমাকে ছাড় দেওয়া যাবে না। যেহেতু তুমি মুয়াজ্জিন সাহেবের আযান শুনতে পাও, তাহলে তোমার জন্য ফরজ হলো তুমি মসজিদে আইসা সুন্দরভাবে 5 ওয়াক্ত নামাজ তাকবীর উলার সাথে আদায় করতে হবে। এরকম একজন নয়, দুইজন নয়, অনেক সাহাবীর ঘটনা আছে। রাসূলের আরেকজন সাহাবী আছেন হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যখনই মসজিদে নববীর মধ্যে আযান হইত, আযানের পর পরেই মসজিদের মধ্যে আসতেন। আবার নামাজ শেষ হওয়ার পর রাসূল যখন সালাম ফিরাইতেন, আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বাড়িতে চলে যাইতেন। একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে এক সাহাবী কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন সাহাবী আছে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন মসজিদে নববীর মধ্যে আযান হয় সঙ্গে সঙ্গে মসজিদে চলে আসে। আবার আপনি যখন সালাম ফিরান আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বাড়িতে চলে যায়। নামাজের পরে যে তাসবিহ তাহলিল ইবাদতগুলো আছে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুই পালন করে না। রাসূল যখন এই কথা শুনলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজ শেষ করে বলতেছেন, হে আব্দুল্লাহ আনসারী, দাঁড়াও, কোথায় যাইতেছো তুমি? একটু দাঁড়াও, আমাকে একটু বলো, তুমি দৈনন্দিন যে নামাজের পরে চলে যাও, কোথায় যাও একটু বলো। এই কথাটা শুনতে দেরি আছে, আল্লাহর রাসূলের সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিল। আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গায়ের মধ্যে যে চাদরটা দেখতে পান, এই চাদর দিয়ে আমি আর আমার স্ত্রী ঘরের মধ্যে নামাজ আদায় করি। আমি আমার ঘরের মধ্যে একটা গর্ত বানিয়ে রাখছি,
আমি যখন মসজিদে নববীর মধ্যে নামাজ পড়তে আসি আমার বিবি গর্তের মধ্যে বসে থাকে। আবার আমি যখন মসজিদে নববী থেকে নামাজ পড়ে যখন বাড়িতে যাই আমি আব্দুল্লাহ আনসারী গর্তের মধ্যে বসে থাকি, আমার বিবি কাপড়টা পরে নামাজ আদায় করে। তো এই কথা দ্বারা কি বোঝা যায়? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কাপড় ছিল, এই একটা কাপড়ের মাধ্যমে স্বামী আর স্ত্রী নামাজ পড়ছে কিন্তু জামাত ত্যাগ করেন নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদের মজলিসে নামাজের ওয়াজ করতেন, নামাজের নসিহত করতেন, ওদের মাঝে এরকম জাহান্নামের ভয় চলে আসতো, এরকম রব্বুল আলামিনের ভয় চলে আসতো। ওরা জামাত তো দূরের কথা, ওরা সব সময় রাসূলের দরবারে পড়ে থাকতেন নামাজ আদায় করার জন্য। এরকম হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় রাসূলের দরবারে পড়ে থাকতেন। সাহাবায়ে কেরামদের যদি জীবনের মধ্যে তাকানো হয়, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ ছুটে যাওয়ার ভয়ে সব সময় মসজিদের মধ্যেই পড়ে থাকতেন। যদিও কখনো মসজিদে নববী থেকে বাইরে হইতেন কাজের জন্য, হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজ করতেছে, এরকম সময় আজানের হয়ে গেছে, আজানের সময় হয়ে গেছে, মসজিদ থেকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিয়ে ফেলছে। ওরা সঙ্গে সঙ্গে কাজকে বাদ দিয়ে মসজিদে নববীর মধ্যে রওনা দিয়েছে। সাহাবায়ে কেরামদের মধ্যে জামাতের এত গুরুত্ব ছিল, নামাজকে তারা এত পাবন্দি করতেন, নামাজকে এত মনোযোগ দিতেন। হযরতে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে লেখেন, হযরত আশরাফ আলী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ভারতবর্ষের মধ্যে এক যুবক ছিল, ওই যুবক অনেক খারাপ ছিল, তার যখন যেটা মন চায় সে সেটাই করত। ওই যুবক সুন্দর সুন্দর মেয়েদের সাথে জিনা করত, অর্থাৎ ওই যুবকের যখন যেটা মন চায় সে সেটাই করত। তো একদিন এই যুবকের কানে এক লোক আওয়াজ দিতেছে, হে যুবক, তুমি কি জানো আমাদের মসজিদের ইমাম সাহেবের স্ত্রী অনেক সুন্দর, এটা কি তুমি জানো? যুবক যখন এই কথা শুনলো ওনার অন্তরের মধ্যে একটা ধাক্কা লাগলো, অন্তরের মধ্যে একটা চিন্তা লাগলো যে আমি তো এই এলাকার মধ্যে যত সুন্দর সুন্দর মহিলা আছে আমি সবার সাথে জিনা করেছি, কিন্তু আমার কানে যখন ইমাম সাহেবের স্ত্রীর কথা আসলো আমার দিল তো এরকম আশা আকাঙ্ক্ষা নিয়ে যে বসে আছে, আমি কখন ইমাম সাহেবের স্ত্রীর সাথে জিনা করব, আমি কখন ইমাম সাহেবের স্ত্রীর কাছে যাব। তো ওই যুবক একদিন ইমাম সাহেবের বাড়িতে গেলেন। ইমাম সাহেবের বাড়িতে গিয়ে যখন দরজা নক করলেন, ভিতর থেকে ইমামের স্ত্রী বলতেছেন, কে আপনি? ওই যুবক বলতেছে, আমি এই এলাকার একজন সন্তান, আমি শুনেছি আপনি নাকি অনেক সুন্দর, সুতরাং আমি আপনার সাথে জিনাত করতে চাই, আমি আপনার কাছে খারাপ কাজে লিপ্ত হইতে চাই। ওই মহিলা বলতেছে, যুবক তুমি আল্লাহকে ভয় করো, তুমি আল্লাহকে ভয় করো এবং সঠিক পথে চলো। যুবক বলতেছে, তোমাকে আমি একটা শর্ত দিতেছি, তুমি শর্তটা একটু গ্রহণ করো। আমি তোমাকে একদিন সময় দিতেছি, তুমি যদি আমার সাথে জিনাত করো তাহলে এই ভারত উপমহাদেশের মধ্যে তুমি থাকতে পারবে, আর যদি তুমি আমার প্রস্তাবে রাজি না হও তাহলে তোমার স্বামীকে তোমাকে এই ভারত উপমহাদেশ থেকে আমরা তাড়িয়ে দিব। ওই মহিলার কথাটা শোনার পর কান্নাকাটি করা শুরু করলো। রাত্রে যখন ইমাম সাহেব বাড়িতে আসলেন, ওই মহিলার কান্না দেখে ইমাম সাহেব বলতেছেন, বিবি আমার কি হয়েছে বলো। তখন বিবি বলতেছেন, স্বামী দিনের বেলায় আমার কাছে একজন যুবক আসছিল, ওই যুবক আমাকে বলেছে ওই যুবকের সাথে জিনাত করার জন্য, আমি যদি ওনার প্রস্তাবে রাজি না হই তাহলে আমাদেরকে এই শহর থেকে এই দেশ থেকে তাড়িয়ে দিবে। হুজুর বলতেছে, হায়রে পেরেশান হও না, তুমি টেনশন করো না, রব্বুল আলামিন তো এটার উত্তর আমাদেরকে বলেই দিয়েছেন, তুমি পেরেশান হও না, তুমি আগামীকাল যখন যুবক তোমার কাছে আসবে তুমি যুবককে একটা শর্ত দিবে। শর্তটা হলো, যুবক যখন তোমার কাছে আসবে তুমি যুবককে বলবে, যুবক আমি তোমার প্রস্তাবে রাজি আছি, তবে আমারও একটা শর্ত আছে, তুমি লাগাতার 40 দিন তাকবীর উলার সাথে নামাজ আদায় করতে হবে। যদি লাগাতার 40 দিন তাকবীর উলার সাথে নামাজ আদায় করো তাহলে আমি তোমার সাথে জিনাত করার জন্য তৈয়ার হয়ে যাব, প্রস্তুত হয়ে যাব। ইমাম সাহেব যখন তাকে বুদ্ধি শিখিয়ে দিল, ওই যুবক যখন আগামীকাল সকালে আসলেন
ইমামের স্ত্রী ও যুবককে বলতেছেন, হে যুবক তুমি শোনো, আমি তোমার সাথে জিনা করতে রাজি আছি, তবে আমার একটা শর্ত আছে। তুমি যদি লাগাতার 40 দিন জামাতের সহিত তাকবীর ওলার সহিত নামাজ আদায় করো, আমি তোমার সাথে 40 দিন পর জিনা করব। যুবক বলতেছে, ঠিক আছে, আমি তোমার প্রস্তাবে রাজি হয়ে গেলাম, আমি 40 দিন পরে আসবো, তুমি রেডি হয়ে থাকো, তোমার সাথে আমি জিনা করব। এই খবর বলে যুবক যখন চলে গেল, যুবক বাড়ি দিকে যুবকের আম্মাকে বলতেছেন, হে আম্মা জান, আমি আজকে আপনাকে একটা নতুন এলান শুনিয়ে দিতেছি, আপনি একটু শুনেন। আজকের থেকে যখন নামাজের সময় হবে, আপনি আমাকে একটু বলে দিবেন, ডেকে দিবেন, আমি আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করব। কিতাবের মধ্যে লেখেন, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, যুবকের যখন 40 দিন তাকবীর ওলার সাথে নামাজ শেষ হয়ে গেল, যুবক 40 দিন পর এশারের নামাজ পড়ে রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করা শুরু করে দিল। যুবক রব্বুল আলামিনকে বলতেছেন, আল্লাহ, এতদিন তো আপনার সাথে নাফরমানি করছি, এতদিন তো আমি আপনাকে চিনি না, আপনার সাথে দুশমনি করছি, এখন আমি তওবার রাস্তায় ফিরে এসেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। যুবক কান্না করতেছে আর রব্বুল আলামিনের নিকট দোয়া করতেছে। যুবক ইমাম সাহেবের কাছে গিয়ে বলতেছেন, হুজুর, আমি তো আপনার স্ত্রীকে জিনার প্রস্তাব দিয়েছিলাম, এখন আমার মধ্যে তো জাহান্নামের ভয় চলে আসলো, আমার মধ্যে রব্বুল আলামিনের ভয় চলে আসলো, আপনি আমাকে একটু তওবার রাস্তা বলে দেন এবং আমাকে একটু বলেন যে রব্বুল আলামিন কি আমাকে মাফ করবেন কিনা। ইমাম বলতেছে, যুবক তুমি এটা কি বলতেছো? আল্লাহ পাক রব্বুল আলামিন তো রহমান, আল্লাহ পাক রব্বুল আলামিন তো রহিম, রব্বুল আলামিন তো এরকম একজন রব, ওনার কাছে যে ব্যক্তি তওবার জন্য ক্ষমা চায়, ওনার কাছে যে ব্যক্তি দোয়া করে, উনি তো সঙ্গে সঙ্গে ওনার দোয়াকে কবুল করেন। ইমাম সাহেব তখন যুবককে শুনিয়ে দিল, যুবক, রব্বুল আলামিন তো বলে দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দা, তুমি আমার রহমত থেকে নিরাশ হও না। তুমি গুনাহ হয়ে গেছে, তুমি তওবা করো, নামাজ ছুটে গেছে, তওবা করো, গুনাহ করে ফেলেছো, তওবা করো, আমি রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিব। আমি রব্বুল আলামিনের নিকট যখন তওবা করবা, আমি রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তোমার তওবাকে কবুল করব। তো হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই যুবক আগে এরকম একজন যুবক ছিল যে সব সময় খারাপ কাজ করত, কিন্তু ওনার মধ্যে যখন রব্বুল আলামিনের ভয় চলে আসলো, ওনার মধ্যে যখন রব্বুল আলামিনের চিন্তা চলে আসলো, উনি তাকবীর উলার সাথে 40 দিন নামাজ আদায় করেছেন, রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য নামাজ আদায় করেছেন। রব্বুল আলামিনকে ওনার নামাজকে এরকম ভাবে কবুল করেছেন, 40 দিন পর রব্বুল আলামিন ওনাকে অনেক দামি বানিয়ে দিয়েছে। এখন আমিও আপনি নামাজ পড়ি, কিন্তু নামাজের মাধ্যমে আমার গুনাহ করি। এখন আমি আর আপনি নামাজ পড়তেছি, নামাজের পর রব্বুল আলামিনের সাথে নাফরমানি করতেছি, অথচ রব্বুল আলামিন বলেন, বান্দা, তোমাকে আমি দুনিয়ার মধ্যে অনেক মহব্বত করি, মায়া করে দুনিয়ার মধ্যে পাঠাইছি শুধু একমাত্র ইবাদত করার জন্য। তুমি দুনিয়াতে যখন কাছে একটু ইবাদত করো, বন্দেগী করো, আমি রব্বুল আলামিনকে একটু ডাকো, আমি রব্বুল আলামিনকে একটু স্মরণ করো, দুনিয়ার মধ্যে গিয়ে আমার সাথে নাফরমানি করো না, আমার সাথে বেঈমানি করো না। রব্বুল আলামিন বলেন, বান্দা, তুমি যখন আমার ইবাদত করো, বন্দেগী করো, 5 ওয়াক্ত নামাজের সময় এসে যখন আমাকে সিজদা করো, আমি রব্বুল আলামিনের কাছে অনেক ভালো লাগে। আমি রব্বুল আলামিন তখন তোমাকে অনেক সুপারিশ করি এবং ফেরেশতাদেরকে নিয়ে তোমার ব্যাপার আমি গর্ব করি। আর তুমি যখন গুনাহ করো, তখন ফেরেশতারা যেন আমাকে বলে, আল্লাহ, আপনাকে তো বলেছিলাম দুনিয়ার মধ্যে মানুষকে বানাইতেন না, ওরা দুনিয়ার মধ্যে গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, এখন আবার গিয়ে দেখেন দুনিয়ার মধ্যে ওরা আপনি বানাইছেন ইবাদত করার জন্য, ওরা দুনিয়াতে গিয়ে নাফরমানি করতেছে, ইবাদত বন্দেগী ছেড়ে দিয়েছে এবং আপনার সাথে নাফরমানি করতেছে। রব্বুল আলামিন যেন বলে দেয়, বান্দা, তোমাকে তো আমি ইবাদত করার জন্য দুনিয়াতে পাঠাইছি, বন্দেগী করার জন্য দুনিয়াতে পাঠাইছি, তুমি কেন আমার সাথে নাফরমানি করো, কেন আমার সাথে বেঈমানি করো? এখন আমি আপনি নামাজ পড়তেছি, কিন্তু আমার আপনার নামাজ কতটুকু রব্বুল আলামিনের সাথে গ্রহণযোগ্য হইতেছে, রব্বুল আলামিনের দরবারে কবুল হইতেছে?
ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদের মজলিসে নামাজের ওয়াজ করতেন, নামাজের নসিহত করতেন, ওদের মধ্যে এরকম জাহান্নামের ভয় চলে আসতো, ওদের মধ্যে এরকম রব্বুল আলামিনের ভয় চলে আসতো। ওরা সব সময় রব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, হে আল্লাহ, মৃত্যুর আগ পর্যন্ত যেন আমার তাকবীর ওগুলার সাথে নামাজ যেন মিস না হয়, আপনি আমাদেরকে সাহায্য করিয়েন। সাহাবায়ে কেরামদের নামাজ এরকম নামাজ ছিল যে ওদের যদি দুনিয়ার মধ্যে একটা সুতা লাগতো, ওদের মধ্যে যদি দুনিয়ার মধ্যে যদি একটা এরকম ভাবে পোশাক লাগতো, ওরা নামাজের মাধ্যমে রব্বুল আলামিনের কাছ থেকে চেয়ে নিতেন। নামাজ হলো রব্বুল আলামিনের কাছে অনেক দাম। রব্বুল আলামিন বলেন যে বান্দা, হাসরের ময়দানে আমি আমার ফেরেশতাদেরকে বলবো, হে আমার ফেরেশতারা, দেখো বান্দার নামাজগুলো ঠিক আছে কিনা। তো ফেরেশতারা যখন বান্দার আমলনামাগুলো দেখবে, যখন দেখবে যে বান্দার নামাজগুলো ঠিক আছে, তখন রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ, বান্দার নামাজ তো ঠিক আছে কিন্তু অন্যান্য আমল একটু কমতি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আমার ফেরেশতারা, এই বান্দার যেহেতু নামাজ পরিপূর্ণ আছে, নামাজের বিনিময়ে ওনার অন্যান্য আমলও তুমি পরিপূর্ণ করে দাও। আবার এরকমও পাওয়া যায় যে ফেরেশতারা রব্বুল আলামিনকে বলবেন, হে আল্লাহ, আপনার বান্দার সব আমল তো ঠিক আছে কিন্তু নামাজ ঠিক নাই। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, হে আমার ফেরেশতারা, ওনার অন্যান্য আমল ঠিক আছে কিন্তু নামাজ তো ঠিক নাই, ওনার সব আমল তুমি বরবাদ করে দাও। ওনার যেহেতু নামাজই ঠিক নেই, অন্যান্য আমল ঠিক হয়ে কোনো লাভ নেই, এগুলা সব বরবাদ করে দাও। এই জন্য মেরে ভাই, দুনিয়ার মধ্যে রব্বুল আলামিন অল্প সময়ের মধ্যে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন শুধু ইবাদত করার জন্য, রব্বুল আলামিনকে ডাকার জন্য। রব্বুল আলামিন বলেন, বান্দা, তোমাকে আমি অনেক মহব্বত করে দুনিয়ার মধ্যে পাঠাইছি, একটু ইবাদত বন্দেগী করো, আমি রব্বুল আলামিনকে ডাকো। যখন আমি রব্বুল আলামিনকে ডাকবা, আমি রব্বুল আলামিন তোমাকে বিনা হিসাবে জান্নাতের মধ্যে প্রবেশ করাইব। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যে ব্যক্তি নামাজের হেফাজত করবে, দুনিয়ার মধ্যে যে ব্যক্তি নামাজের জিম্মাদারি গ্রহণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পর পরে ওই ব্যক্তির জিম্মাদার হয়ে যাবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলের দরবার নামাজের ওয়াজ শুনতেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমাদের মধ্যে এরকম রব্বুল আলামিনের ভয় চলে আসতো, আমরা কখনো নামাজ ত্যাগ করতাম না, সবসময় রাসূলের পিছনে তাকবীর উলার সাথে নামাজ আদায় করতাম। আমরা যে নামাজ পড়তেছি, নামাজের দ্বারা আমাদের কি ফায়দা হইতেছে? রব্বুল আলামিন বলেন, বান্দা, তুমি যখন নামাজ পড়ো, এই নামাজ তোমার গুনাহকে মাফ করে দেয়। রব্বুল আলামিন এই নামাজের দ্বারা তোমার সম্মানকে বাড়িয়ে দেয়। রব্বুল আলামিন এই নামাজের দ্বারা তোমার রিজিকের দুয়ার খুলে দেয়। রব্বুল আলামিন এই নামাজের দ্বারা তোমার যত আপদ বিপদ আছে, সমস্ত আপদ বিপদকে দূর করিয়ে নেয়। রব্বুল আলামিন এই নামাজের দ্বারা তোমার দুনিয়া তো আখিরাত তোমাকে সম্মানী বানিয়ে দিবে। নামাজ দ্বারা যে রব্বুল আলামিন গুনাহ মাফ করে, ছোট্ট একটা কথা যদি আমরা বুঝি তাহলে বুঝে আসবে যে নামাজ দ্বারা আমার কিভাবে গুনাহ মাফ হয়। একবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়ার জন্য, ওযু করার জন্য যখন পুকুর পাড়ে গেলেন, উনি ওযু করতেছিলেন, তো উনি এই পাশ থেকে ওযু করতেছেন, ওই পাশে দেখতেছে আরেকজন লোক ওযু করতেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দেখতেছেন উনি যে হাত দিতেছে, ওনার হাতের দ্বারা ওনার গুনাহগুলো জড়িয়ে যায়। উনি যে পা দিতেছেন, পায়ের গুনাহগুলো জোরে জোরে পড়ে যায়। উনি যে চেহারা দিতেছেন, ওনার চেহারা থেকে গুনাহগুলো জোরে জোরে পড়ে যায়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই ব্যক্তির কাছে গিয়ে বলতেছেন, ভাই, আপনি কি এখন জিনা করে আসছেন? তখন ওই ব্যক্তি বলল, হে ইমাম আবু হানিফা, আমি যে জিনা করলাম তুমি এটা কিভাবে জানলা, কিভাবে দেখলা? তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আমি এগুলা দেখি না। আপনি যখন ওযু করতেছিলেন, আপনার হাতের দ্বারা আপনার জিনার গুনাহগুলো বাইর হইতেছে। আপনি যখন ওযু করতেছিলেন, আপনার চেহারা মোবারক দিতেছিলেন, চেহারা থেকে আপনার গুনাহগুলো জোরে জোরে পড়ে যাইতেছে। আপনি যখন হাত দিতেছেন, হাতের দ্বারা গুনাহগুলো জোরে জোরে পড়ে যাইতেছে। আপনি যখন পা দিতেছেন, পায়ের দ্বারা আপনার গুনাহগুলো ধরে যাইতেছে। এভাবে রব্বুল আলামিন তো বলেই দিয়েছেন যে বান্দা যখন নামাজের জন্য ওযু করবে, রব্বুল আলামিন বান্দার গুনাহগুলোকে এভাবে জোরে মুছে সাফ করে দিবে।
ছোট্ট একটা কথা বলে আমি আমার কথা শেষ করে দিচ্ছি। একবার আল্লাহ রাসূলের সাথে হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ে হাঁটতেছিলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে একটা শুকনা ডাল ধরা দিলেন। এটার থেকে অনেকগুলা পাতা জোরে জোরে নিচের মধ্যে পড়লেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারীকে বলতেছেন, হে আবু যর, বলো তো আমি এই গাছটা কি জন্য নাড়া দিয়েছি? আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটার উত্তর আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আবু যর শোনো, আমি এই গাছটা নাড়া দেওয়ার কারণে গাছ থেকে যেরকম শুকনা শুকনা পাতাগুলা যেরকম জোরে জোরে জমিনের মধ্যে পড়ে গেল, কোন উম্মত যদি, কোন মুসলমান যদি, কোন মুমিন যদি সুন্দরভাবে নামাজ আদায় করে, নামাজের আগে যদি সুন্দরভাবে ওযু করে, রব্বুল আলামিন তার আমলনামা থেকে তার গুনাহগুলোকে এভাবে ধরে ধরে মুছে ফেলিয়ে দেয়। এজন্য মেরে ভাইও, আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব। নামাজের মাধ্যমে আমার সম্মান বাড়বে, নামাজের মাধ্যমে আমাদের রিজিক বাড়বে, নামাজের মাধ্যমে আমার আত্মার চরিত্র ভালো হবে। রব্বুল আলামিন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত নামাজ আদায় করার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। এবং যে কথাগুলো বললাম, রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।